রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা ৪১ বছর পর মহাকাশে পাড়ি দিচ্ছেন আরেক ভারতীয়। খারাপ আবহাওয়ার জন্য একদিন পিছলো এক্সিওম 4 এর সফর। ১৯৮৪-তে সয়ুজ মিশনে মহাকাশে পাড়ি দেন রাকেশ শর্মা। এক সপ্তাহ ছিলেন তিনি মহাকাশে, আর এবার ১৪ দিনের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন শুভাংশু। এবারের অভিযানে পাইলটের ভূমিকা পালন করবেন তিনি। AX4 pilot Shubhanshu Shukla. Namaste. I am Group Captain Shubhanshu Shukla. A fighter pilot for 15 years, he was selected as one of 4 Indian astronauts in 2020. Captain Shukla, are you ready for the ride? Will you do some yoga in space like your idol Rakesh Sharma did in 1984? The first Indian astronaut, Wing Commander Rakesh Sharma, traveled to space in 1984. I grew up reading about him in textbooks and listening to his stories from space. I was deeply impressed by him. For me, having him as my pilot in the Dragon capsule is great. He already has that operational savvy. You know, he's just wicked smart when it comes to spacecraft সমস্ত ধরনের বিমান ওড়াতে পারদর্শী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়বে মহাকাশযান। আর এবারের অভিযানে নেতৃত্বে আমেরিকার মহাকাশচারী পেগি উইটসন। भगवान से यही प्रार्थना करते हैं कि अच्छे से अच्छे उनका मिशन कंप्लीट हो, सकुशल वापस आए धरती पर और हम लोगों से आकर मिले आके। मैंने कहा शेर हो, शेर बने रहना, शेर दिल बन के वापस ऊपर जाना और वापस आना, लौट के आना, फिर मिलेंगे, हाथे फैलाए, तुम्हारा इंतज़ार हम कर रहे हैं। यही बात हुई, कल शाम को बात हुई थी। इस देश का एक बेटा जो है मिशन पर जा रहा है, 40 साल बाद जो है उसका जो है मिशन हो रहा है, तो ये बड़ी गौरव की बात है और सभी को गौरव है। इसमें परिवार का पूरा सबका आशीर्वाद भी है और वेल विशेष हैं। ईश्वर से भी प्रार्थना की है कि मतलब जो है उनको मिशन अच्छी तरह पूरा हो। उनका मिशन पूरा हो रहा है, वो जिसके लिए वो इतने दिन से मेहनत कर रहे थे, वो उसके लिए वो बिल्कुल तैयार हैं। রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা 4 দশক পেরিয়ে ফের মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় মহাকাশচারী। Captain Shukla, are you ready for the ride? 1984 পর 2025, রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা 41 বছর পর মহাকাশে পাড়ি দিচ্ছেন আরেক ভারতীয়। ভারত ও আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং নাসার যৌথ উদ্যোগে শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠাচ্ছে আমেরিকার সংস্থা এক্সিওম স্পেস। শুভাংশুরা মহাকাশে যাবেন ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে। যে ড্রাগন ক্যাপসুল 286 দিনের বন্দি দশার পর গত 19 মার্চ মহাকাশ থেকে সুনিতা উইলিয়ামদের পৃথিবীতে ফিরিয়ে এনেছিল। বুধবার ভারতীয় সময় বিকেল 5:30টায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুভাংশুদের নিয়ে মহাকাশে পাড়ি দেবে মহাকাশযান। এই অভিযানকে গগনযান কর্মসূচির সূচনা হিসেবে দেখছে ইসরো। 500 কোটি টাকার বেশি খরচ করে বেসরকারি এই অভিযানে ভারতের প্রতিনিধি পাঠাচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। ভবিষ্যতে ইসরোর গগনযান প্রকল্পের অধীনে যে অভিযান হবে তার ভিডিও স্থাপন করবেন শুভাংশু। মহাকাশে গিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা। গগনযান মিশনটা যাতে সফল হতে পারে, সুষ্ঠুভাবে হতে পারে, তারই একটা প্রশিক্ষণ, তারই একটা প্রচেষ্টার অঙ্গ হচ্ছে কালকের তার এই মহাকাশ ভ্রমণ। এই 14 দিনের মহাকাশ ভ্রমণে তিনি গোটা 6 বড় বড় পরীক্ষা নিরীক্ষা করবেন। মাইক্রোগ্র্যাভিটির ওপরে, বায়োলজিক্যাল সায়েন্সের ওপরে কিছু করবেন, আরো 2-1টা পরীক্ষা নিরীক্ষা তিনি করবেন। সেই পরীক্ষা লব্ধ ফলগুলো যেমন বিজ্ঞানীদের কাজে আসবে তেমন সত্যি, কিন্তু তার এই যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাই ভারতবর্ষকে পৃথিবীর 4র্থ দেশ করবে মহাশূন্যে মানুষকে পাঠাতে। এই শুভ্রাংশু শুক্লার এই যাওয়াটা ভারতের দিক থেকে একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে। 2020 সাল থেকে প্রথমে রাশিয়া, তারপরে ভারতে ব্যাঙ্গালোর, আর গত বছর অক্টোবর মাস থেকে আমেরিকার নাসাতে গিয়ে তিনি যে সমস্ত প্রশিক্ষণ নিয়েছেন, তাতে আমার যা রিপোর্ট, তাতে নাসার বিজ্ঞানীরা বলেছেন যে তিনি কিন্তু অত্যন্ত সক্ষম এবং পারদর্শী। 1984 সালে সোভিয়েত সুয়েজ স্পেসক্রাফটে করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। মহাকাশে 1 সপ্তাহ ছিলেন তিনি। এবার 2 সপ্তাহের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন শুভাংশু শুক্লা। এক্সিওম 4 অভিযানের পাইলটও তিনি। অভিযানে তার সঙ্গে মিশন কমান্ডার হিসেবে থাকবেন আমেরিকার পেগি উইটসন। সঙ্গে যাবেন পোল্যান্ড এবং হাঙ্গেরির 2 নভোশ্চর। এবিপি আনন্দ।